তাদেরকে মেরে ধরে একেবারে শেষ করে ফেলে দিয়েছে। এই দেখেন না, আমাদের পর্যন্ত মাথা ফাইটে দিয়েছে। ওই কোন রকম আমার কোরআন জানে মানে পালিয়ে কোরআনটা ওখানে রেখে এলে না কেন? মাস মাস মাইনে দিই আমাদের এমনি পুষে রেখেছে। এখানে যাবে না।
ওসব গালাগালি দিয়ে না লাভ হবে না। ওসব শুনি না ভূতিরা আরো মজা পায়, আরো চাঁকিয়ে বসে। না রে বুকে, ও সামার ভূত আমায় সস্পর্শকে নাশ করবি বলে এসে বসেছে রে। ওরে আসামি মেরে পাটলাস করে দেবো। তিনি লাশ বানাবে? ভূতিরি কি লাশ বানানো যায়? তাছে বলি বাগানটাকে জেনে দাও। তবে ও শালায় ভূতি যখন একবার পেছনে লেগেছে, দেখবা একটা কিছু অঘটন ঘটবে। তার সে যত শিক্ষিত পারা যায় বাগানটাকে জেনে দিতে হবে। ভূতি পাওয়া আমার হাতে রাখতে নেই। সারা জনম রক্ত জল করে বাগানটা বানালো, এখন ভূতির ভয়ে দাঁত কাটাইয়ে ফেলে নেব। আরে আমি ভোগ করবো না। কত ভোগ করবা বলি? হ্যাঁ, 95 পেরিয়ে গিয়ে তুই স্কুলে ক্লাস পিরিয়ডে ক্লাস করে ফেলিস। ওই হেডমাস্টার যখন ঘন্টা বাজিয়ে দেবে ঠাম আর ফুট হয়ে যাবে। তাতে বলি বাগানটা জেনে শুনে একটু মাল করে দাও তো, বিজনেস করি বিজনেস। বিজনেস? কিসের বিজনেস? কত রকম। এই যেমন সুলসাটা সেলুন, কিংবা দর্জির দোকান। তা যদি না হয় তাহলে তো ভাটিখানা খোলা যায়। লাভ কত? এই জল ছাড়বো আর জলের মতো টাকা আসবে। এই ছাড়বো আসবে, ছাড়বো আসবে। তা একটা টিপে দাও তো, ওই 7,000 রফা হয়েছে। 7,000 রফা মেরেছ? কাছে না, তুই আমার আদরের নাতি 7,000 রফা মেরেছ। আমার কাগজ দেশে তুমি এটা বোঝাবে এই মুখ্যগুলোটারে? হ্যাঁ, কারণ কি তোমার সঙ্গে যাবে? চোর চোরটা মেরে ফস করে দেখছে। হ্যাঁ, ও কারণ স্বাধীন এনে লাভ কি? না খেয়ে মরতিস, অসুখের চিকিৎসা হতেছে না। তাতে তোমার কে সিলবিল করতেছে? কাঁপতে দিয়েছে, কানের গলায় আটকার রেখে কাঁপতে দিয়েছে। আমি সব বুঝলি, সব খেয়ালি কথা দিছে। তুই এটুকুই মতো এসে বসেছিস। হ্যাঁ, এটুই মানে কি? আরে আমি তোমার একমাত্র নাতি। নাতি? তুমি কাকা নাই ভূতি, তুমি প্রজাপতি হয়েছ। প্রজাপতি? আরে আমি তোমার ছোট মেয়ে ছেলে গো। ছোট মেয়ে ছেলে? তোর মা নরেন্দ্র? হ্যাঁ, নরেন্দ্র কি করে তোর বাপ হবে? নরেন্দ্র তো আমার বড় জামাই। নরেন্দ্র কি করে তোমার বড় জামাই হবে? কেন? 5 জামাইয়ের মধ্যে সবচেয়ে লম্বা জামাই সেই তো নরেন্দ্র। তুই শালা, এই লম্বা জামাই বলে কি বড় জামাই হবে নাকি? আরে বাবা, ছোট জামাই আমার বাপ। তোর বাপ অন্য? হ্যাঁ, 6 মাস আগে গিয়ে আমি আমার বাপের ছেড়াতে বলে এলুম, আর এখন বলে কিনা আমার বাপ অন্য। ও সেরাত্র বললি চলবে না বলি। তুমি তোমার বাপি দিয়ে দেখাও তুমি নরেন্দ্র না হরেন্দ্র ছেলে, না হলে তুমি কেটে পড়ো। দেখো, ওসব ড্রিবলিং করলে আর চলবে না। এসে যখন করেছি বাগান আমি নেই ছাড়বো। বাগান নেবে? বাগান তোমার জায়গা করে বাগান নেবে? দেখবো বলি এক জায়গাতে বাইরের টাকা খেয়ে বসে আছে। কি করেছি? আমার বাগানটা বাইরে নেই, টাকা নিয়েছি। এখন মাল্লা চালি না, বলেছে পিছের সাল সারিয়ে নেবে। একটা গিফট দাও তো। সব করে হয়ে গেল। ও
করে ছাড়বো এই কথাটা মনে রেখো আমার নাম কুপে আরে যাও যাও, তুমি তো তুমি মরে গেল কেউ পারলে না। মরে গেলেও কিন্তু কাউকে ওকে এই বাগানে ঢুকতে দেবে না বাঞ্চা। ও, ও, বয়সকালে এই বুড়ো কি করে সব লোককে করছে না? লাঠি লাঠি বুঝতাম এই লাঠির জোরে আমার বাবা বুঝলে এই আমার বাবা লেঠেল পাঠিয়েছিল একা সাহায্য করতে সমস্ত লেঠেলকে একা মেরে ফেরত পাঠিয়েছে এই বুড়ো। আর আমার বাবা তো ছিল জমিদার, তুমি যাও আর জমিদার মানেই তো গুণ হল। ও, আর এই কি না খবরে পড়েছে। লাঠি সাথে পারিলে গো বাচ্চা নেতে ভূত দিনে ওই ভূত এই তুই মিলে আমার এই সমাজে ঘুমা বাড়তিছে গো আমি কি করে লোকে কেঁদো না চাচা, কেঁদো না। নকুরদা যখন এসে গেছে, তোমার এই সব কিছু রক্ষে হবে। বাঞ্চা, আজ থেকে তোমার এই জমি জায়গা বাগান পুকুর তোমার ভরণ পোষণ এই সমস্ত বুঝলে এই সমস্ত দায় দায়িত্ব আমার। এ বাবা, এই পাপের প্রায়শ্চিত্তটা তো আমায় করতে হবে। বাহ, 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 বাহ। শোনো, এই প্রতি মাসের 1 তারিখে আমি তোমাকে 200 টাকা করে দিয়ে যাব, কিন্তু একটা কন্ডিশন, তুমি কত হলে এই জমি জায়গা বাগান সব আমার। তোমার জীবদ্দশায় আমি এই বাগানের দিকে ফিরেও তাকাবো। হ্যাঁ, কিন্তু তুমি যদি গত হও তখন দুনো সুবিধে চাচা, দুনো সুবিধে। তোমার সম্পত্তি তোমার রইল, আবার মাসে মাসে মাছও হারাও পেলে। গাছেরও খেলে আবার তোমারও কুড়াবে। চল চলো চল, কোর্টে যাই, একটা চুক্তি পত্র করে। মাসের 1 তারিখে জোড়া পাত্তি। দুধ খাবে, কি খাবে? এই যে ছেঁড়া কথা। এরপর তুমি কাশ্মীরি শাল গায়ে দিয়ে ঘুরে বেড়াবে। স্বাধীন পরে ছোট জামাইরে বলেছেন ও নারায়ণ আমার একটা শাল কিনে দাও না শাল কিনে হবে কথা এই দেখো, কেন 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 কেন? বাবা হাঁটুতে পাগলে বুকের খাসা দম পাইছি মনের ঘরটা শুনতে পায় যদি এই আমার মুর্শিদে আমস্যা? বলে কি, হ্যাঁ? বাঁচবো না আর বাবা, তুই পাগল না মাথা খাও? মর না। আমি আর বাঁচবো না ঈশ্বরে এই কিরকম স্বাস্থ্য? কি খাঁচা, কি পাঞ্জা। আমি বাঁচবো হ্যাঁ হ্যাঁ, তুমি বহুকাল বাঁচবা, আর মাস মাস কিস্তির টাকা ঘরে তুলবা, বহু টাকা পাবে। চুক্তি হয়েছে, আমি যা পারিনি তুইটা পারলে। ধন্যে 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 ধন্যে। ও কি লোকটাই না ছাড়লো, মাস মাস 200 মাস নেবে, পরে 2 মাস, তারপর ঘাটের মরা শ্মশান ঘাট, তার মধ্যে লোক আসবে। আগাই দিবি, গড়গড়ায় কামড় খাবে। চাষের মধ্যে কতই আশা, চিল্লে করতে পারবে ভাষা।
তুই হচ্ছিস আমার পজিটিভ বাচ্চা আমি দেখে গিয়ে বাচ্চারা আমার বললো কিনা যাই একবার দেখে গিয়ে চাষার মনে কত এই আশা ছেলে মনে পথে যে বাসা চাষার মনে কত এই আশা ছেলে মনে পথে যে বাসা চাষার মনে কত এই আশা এই কথা কম কত দেবেন 190 চাচা ও চাচা এই পয়লা তারিখ কিস্তির টাকা নেবা না আর একটা লাগবে একটা মারো দুটো বের তোমার হয়েছে মানবো না ওনার নাম নেই কিস্তির টাকা উঠবে না বাগানো হাতে আসে না 3 মাসে 600 টাকা বেরিয়ে গেল হাত থেকে দেখেন এটাই হবে শেষ কিস্তি এখানে 3টা বলো চট তোমার বেড়েই চলেছে আজের কাজ তো কিছুই হচ্ছে না আমি কিরকম ভুলে পড়েছি ওই খোলাই তো ঝোলাচ্ছে বাবা হ্যাঁ এত ফুলেও একটা মানুষ কি করে এতদিন বেঁচে থাকতে পারে চাষা জানা আর ভদ্রলোকের বাড়ি তুললো আর মরল আর কোথায় আমারই বাঁচাতে পারবে না কোথায় আর কোথায় কেন আচ্ছা আচ্ছা বাঞ্ছা এই এত কষ্ট করে বেঁচে থেকে কি লাভ পাবো দেখি হ্যাঁ আপনি যে বলেছিলেন আমার খাওয়ায় বলায় বাসায় রাখবেন সে পরিস্থিতি পাল্টাইছে যখন বলা হয়েছিল হ্যাঁ কিন্তু না বাঁচলে আমি শাল গায়ে দেবো কেমন করে ওই ওই এক শাল নিয়ে পড়ে আছে আমার সে বড্ড লোক আমারও তো লোক বাঞ্ছা তোমার যেমন ওই শালের ওপরে লোক আমার দেখি তোমার এই বাজারটার ওপরে যে লোক এখন তুমি যদি আমার টাকায় বেঁচে থেকে শাল গায়ে দাও সেটা কি আমার ভালো লাগে না তুমি বলো লাগে কিনা শালা শালা কামড় মেরেছি অথচ গিলতে পারছি না এইরকম অবস্থা কারণ ভালো লাগে না তাহলে তো এখন আমার মনায় উচিত কিন্তু এসব ছেড়ে আমি যাবো কেমন করে চপ শালা কেমন মুচকানে কেটে মতো কথা বলছে দেখো হ্যাঁ মরবে কি দুধ খাচ্ছে হ্যাঁ কিসের দুধ খাচ্ছে আমার পয়সায় দুধ খাচ্ছে আমার পয়সায় দুধ খেয়ে আমারই চোখের সামনে বেঁচে আছে ছাগলের দুধ এবারে ওই ছাগলের দুধ তো ছাগলের পেটেও থাকে তাই বলে ছাগল
ফুলুরি তো তেলে ভাজা তো এই সমস্ত জিনিস তো তুমি ছোটবেলায় অনেক খেয়েছো। এখন এখন এই 95 বছর বয়সে চুলাই টুলাই খাও। হ্যাঁ? কি বলে? চল যায় কেন? এই দেখো। আবার চল আবার চল আবার এসছো? কেমন আছে মামা? ঠিক আছে ঠিক আছে। আপনি আমাকে ডেকেছিলেন বাবা? হ্যাঁ শুনলাম আপনি নাকি সব ওই কালীঘাটে জ্যোতিষ সাগরের কাছে বাবা। হস্তরেখা, পুষ্টি বিচার, তারপরে ওই নিরূপণা করা। হ্যাঁ সেটা আবার কি দিবি? আছে আছে বাবা আছে। একদিকে 249 অব্দি একটা নাম্বার তুমি কারেন্ট ট্যাক্সার দিয়ে দেবো। আর সিটি 20 টাকা। সে না হয় তোকে দেওয়া যাবে, কিন্তু আগে তুই বলতো আয়ুটা কত? আয়ু আমার নয়, এর একটা যাও যাও ভালো করে দাও। আচ্ছা বলুন এখনো বেঁচে আছে? দাও দেখছি। ওই ব্যাকআপ তুমি সোজা করে দেখো না বাবা। আগে থেকে জানা থাকলে নিশ্চিন্ত হবে। এর মানে লাগছে না তোমার পকেট মারা লাগছে আমি বুঝি না। হ্যাঁ তো তুই ছাড়া টাকার যত সব এসে ফুটা। আমি তো এখানেই আসছিলাম। তুমি এখানে আসছিলে? হ্যাঁ এখানেই আসছিলাম। এই তো সব থেকে বাচ্চারা রক্ত পেচ্ছাপ সব পরীক্ষা করে নিয়ে আসলাম। এই ব্লাড কি বলছে ব্লাড? একদম নষ্ট। পেচ্ছাপ ধরুন, পেচ্ছাপ আরো খারাপ। দুটো কিডনি গেছি। দুটো? আমি মুক্তার কিডনি আবার দুটো থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না? এ তো আপনারও রয়েছে। হ্যাঁ এটা আপনারও রয়েছে। বাদি ডাক্তার তোমার একমাত্র শুনি আসছে রক্ত খারাপ, পেচ্ছাপ খারাপ, অমুক খারাপ, আর ওটা কি ঢুকবুক করছে? বলতে পারছি না। বাদি ডাক্তার তুমি বড় রিপোর্ট ব্যাগ ট্যাগ সব আছে।
বদল হবে এই রাতে। তারপর সারাটা রাস্তা তো ফিসকানি বলে তোমার ঘর নেই, তোর নেই, বিয়ে করে বউ রাখার জায়গা নেই। একটু ভরসা হলো তো ও আমার পদ্মরানী একটু নয়ন মেলে কম নেওয়া মানে সেই সব কথা পরে হবে পরে। শরীরটা একেবারে গরম হয়ে উঠেছে, একটু চিড়ে দিয়ে দই ভিজিয়ে মাখো তো। হ্যাঁ এই কার বাড়ি মানে কি? হ্যাঁ আমার বাড়ি, আমার আপন মায়ের আপন বাপের বাড়ি। সবই তো তোমার আপন। নিয়ে গেছিলে না আপন পিসির বাড়ি, পিসি তো দেখা মাত্র চোখ করে দাঁড়িয়ে দেয়। ওর বাবা সে তো একটু দূরের আপন ছিল। আসুক না পিসি আমাদের বাড়িতে থাকতে, আমিও দূর করে তাড়াই দেবো। তারপর তো নিয়ে গেলে আপন জ্যাঠার বাড়ি। জ্যাঠা তো পেন নামই নিলে না। ও জ্যাঠা না ও পাঠা। আসুক ওই জ্যাঠা আমাদের পেন নাম করতে, আমরাও পেন নাম নেব না। কে বলে তোমার কে বলে জ্যাঠা বলে জ্যাঠি বলে লোকের বাড়ি থেকে থেকে বেড়া। এবার আমারও নিয়ে গেছে বলে কেউ দাঁড়াতেও দেয়নি। একটা বিয়ে করা বেকার মানুষকে কেডা বুঝবে? আর দূর, আমি কি আত্মীয়দের বাড়িতে থাকতে গেছিলাম নাকি? আমি তো আত্মীয়দের টেস্ট করছিলাম। ঠিক আছে আমার বাবারা ভাবতে পেরেছো বাড়িতে খালি মদ খাইয়ে বুঝিয়েছো খুব বড় লোক। ফটো এঁকে দেখা এরপর একবার এ বাড়ি একবার ও বাড়ি শুকিয়ে বেড়াচ্ছি। জায়গাটুকু পর্যন্ত পাইনি। সত্যি হবে হ্যাঁ, হবে। ঠিক আছে অতই অসুবিধা না, যা আপন বাপের বাড়ি চলে যা। যাবো তাই যাবো। হ্যাঁ তুই যাও, মুশকিলে তো পুলিশে ছয় ভাগ্যের সঙ্গে বিয়ে করেছিল। উনি আমার বিয়ে করেছিলেন বলতে আমার পুলিশের সেরে গেছে। যাবো যাবো চলে যাও আমার আবার ভাবনা আমার আপন মামার বাড়ি, আর মামার কেউ জন্মায়নি। এই সব আমার, এই গাছপালা পুকুর সব আমার। গাছ সত্যি তো? আচ্ছা, ঠিক আছে এই তোমার সাহায্য বলছি। আচ্ছা বাবা এই তোমার আসল ছিল বলছি। আচ্ছা বাবা ঠিক আছে বাবা বলছি। আমার বাবার কিছু ছিল না। বাগানও না কুকুরও না। কি করে থাকবে? আর তোমার বাবা আমার পূজনীয় শ্বশুর মশাই ওই দিন রাত তো থাকে খানায় ফেলি। আর শাশুড়ি ঠাকুর উনি তো হাত ডজন মেয়ে নিয়ে কারখানার লাইনের ধারে দাঁড়িয়ে থাকে। দেখে আমার কি রাস্তাটাই না হয়। হ্যাঁ গো, তুমি আমার থাকছো না তো? লোকে বলে, বলো বলো তুমি না নয় তো? তাই ছিলাম, আগে আমি তাই ছিলাম। মিশে কথা কয় না লোকে। আগে আমি কাপ্তারি করে 420 করে সংসারে মনমতি বলতে কিছু ছিল না। কিন্তু আমি আমার এই পদ্মারানীর বাবাটা লোকে জায়গা জমি গল্প সব বুঝেছে, সব বুঝে। পেলাম যাবো কেন? আমার তো রেখাই মনে ছিল। তোমার না এখন দামশাই কি করে বুঝবে বলো? দামোসাই তুমি আমার কি খালা তুমি হাসছে আর গুপি গো গুপি। তুমি আমার তুমি বলার কি না এ বাবা গুপি না গুপি তোমার ছোট মেয়ে ছেলে। ছোট মেয়ে আমার ছেলে হবে মরে গেছে। দূর বাবা মরা তোমার তো আমার নাম আছে চিনতেই তো পারতেছে না। দেখো কেমন রাগ ধরিয়ে দেয়। তুমি এখনো করতে নেই ফের ঠকালে ফের চালাকি করলে আমাকে তুমি চলো চলো
গামছাই তুমি না আমাকে বাবা গামছাই কেন রে ডুবে? তোমার সাথে আমি ঝগড়া করে চলে গেছিলাম না, তোমার কথা ঠিক গো গামছাই। এই মাটি হলো কি মা, মা অন্নপূর্ণে, এরে আমরা নষ্ট করতে দিতে পারি না গামছাই। আমি আর পদ্ম মিলে এর আরো আরো বড় করে তোলো। আর কানে বড় করবা, এসব তো আমার হাতে আর নেই। সব কর্তা মশাইরে লিখে দিছি, আমি মনে গেলি সব তার। এগুলো কি খবর শুনে দিছো? পারবো না, তবে তোমার সম্মতি হবে বলে বউ নিয়ে ফেরবা, আমি সেই ভরসায় বসে থাকি। কর্তা মশাই কথা দিয়েছে আমার নামে ফলক বসাবে, লেখা থাকবে বাঞ্ছা নামের বাগান। যা বুঝিয়া খাইয়া ভাবিয়া যা। কি বলছে? কিছু নেই। কত বড় মুখ চাষা, এক বছর নাতির জন্য কত বাড়াটুকু লাগে। আমাদের একেবারে ডুবছে আমাদের একেবারে ডুবছে রে, আমাদের একেবারে ডুবছে। তোমাদের ডুবাইছে, এগুলো না আমার ডুবাইনি। এই বাগানে হাড়িতে চাল নেই, একটা দিক দিয়ে বেঁচে দিল। কৃষকের ব্যবস্থা ছিল, ওই নগরীর হাতে চলে গেলি আর কি গ্যারান্টি পাবো? এই নিউজের আমাদের গায়ের নাম করা সৃষ্টি। আর কি নাম রাখতে পারবো? ওই নগরীর হাতে চলে গেলি, কাটা তাদের বেড়া কাটাবে, মালি বসাবে, চৌকিদার বসাবে, বড় লোকের মাল কাটানো এই আমার মতো শোনের কম্ব। এইগুলো কেন লিখে দিলে? আর দিলে যদি আমার সাথে একবার কনসাল করলে না কেন? আলা, তুমি আমার মান গেড়াবা আর আমি তোমার সাথে কনসাল করবো? কেন পারবো না? জন্ম আগে দিয়ে বাগানে দাঁড়াচ্ছি। চা কোথায় পাই বলতে গেলে এই কি রে? ওই বাগানে আমার নাইট আছে। চা পাবো না কি? আচ্ছা আচ্ছা, আপনি বলো বৌমা, যে বাড়িতে ভাড়াতে বাস করে সে বাড়ি কি বাসা যায়? না, তা যাবে কি করে? আমিও তো বাগানের ভাড়াটিয়ে। তোর পোটলা চাকরি না দিয়ে দেখি, দেখি বাবা, আমি এখানে বসে আর তুই আমার বাগানের নারকেল পেড়ে আনলি। সারা সময় করতে পারবি, এখন ধরা তোমার নাইট নাই। আমার পিছনে তুই নারকেল পেড়ে তোমার আমি নাইট টাইট করে দিচ্ছি। কেন কেন কেড়ে নিচ্ছ? আর কদিনই বাগান রাখতে পারবো? বসে নিচ্ছে, কখন তাদের বাপ মালকে নিয়ে ফিরবে? কি লাভ হলো? কি লাভ হলো? আর এই আমাদের সবার ভাত নিয়ে কি লাভ হলো তোমার? আর বসে কি হবে? চলো চলো, তোমার বাপের বাড়ি রেখে আসি। আবার সে করে? তার কোথায় থাকবে? এগুলো কখন ফুট করে ফুটে যাবে, আর নকরি দত্ত এসে জুতো মেরে পাঞ্জাবি সুতো খুলে দেবে। পারবে না, যতদিন পারি ঘুরে বাঁচায় রাখবো। হ্যাঁ, এমন গাছ পালা, ফাঁকা উঠুন, দিঘির জল, বাতাস, এসব ছেড়ে আমি কোথাও যাবো না। তামশায় ছাড়বো না, তামশায়। আমি তো বুঝলাম মনে, কিন্তু আমার পক্ষে বাসা তো আর সম্ভব না। তামশায় আর 3টে মাছ, তামশায় আর 3টে মাছ, তামশায়। তোমরা না ছাড়লে কি হবে? সে তো আমার ছাড়বে না, বোঝো না? একটু নাভির আশায় লোকটা মাস কিস্তির বিক্রি করেছে। এখন যদি আমি 6 মাস 1 বছর বাঁচি, তো লোকটার লোকসান হবে না? না, আমার পক্ষে বাঁচা তার পক্ষে গুরুতর অনিষ্ট হবে। আর 3টে মাছ, আর 3টে মাছ, তামশায়। 3 মাস না, শেষ হবে না। তিনটে তো বাপ তোর মা, এরা এর মধ্যে একটু বুঝিয়ে দিতে পারে, আর আমিও একটু গেলিয়ে নিতে পারি। আলা, তুমি আমার বাগানের মাল গাড়াবে বলে আমার বাসায়
এই আমি শুনলাম তাহলে আমি কথা দিচ্ছি মরবো তো মরবই বসে বসে তার টাকা আমার একটা রাস্তা নেই দেখি মুশকিল পাল্লা এ সালার বদলে ও সালার বদলে না খেলে এ দুনিয়া থেকে আমার কি দোকান আর ফেলবে রে খুব থেকে কেটে গেছে যাও যাও বাড়ি আসা থেকে শুনছি হবে হবে তার কি করবো আমি তো লেগেই রয়েছি কিরকম লেগে রয়েছে মাত্র 1040 টাকা বার করতে পারছো না তার কি করে লাগবো উঠি বেলা সমানে বোঝাচ্ছি ওগো কথা করতে তোমার চোখ হচ্ছে তোরা সন্তানের মনে আঘাত দিতে নেই কি বলেছে তোমা বলে যে এখন ব্যস্ত আছি এই সামনে একটা মাছের ভেড়ি কিনে নেবো টাকা বলি ওনাকে কি আর মাথা ঠিক আছে তা থাকবে কি করে সারাক্ষণ এর জমি তার ভেড়ি ওর পুকুর তোমার এই লোকটা না একটা ভ্যাম্পায়ার আমার না তাই মনে হয় তোদের বাবা না সাকেত ভ্যাম্পায়ার রক্ত চোষা কথা কি মানে মামলা মোকদ্দমা কুকুর বাগান নিতে ভেজ করে মনো কাজে মনোকের আনন্দে পাগলা লোকটাকে সবাই মিলে দিচ্ছে রে ভ্যাম্পায়ার দ্বিতীয় পাচ্ছে লোকটাকে বিয়ে দিচ্ছে রে হ্যাঁ নিচ্ছি কি নষ্ট করবো বলে 40,000-এ 40 লাখ টাকা উঠে আসবে না জানো আসবে না তবে শিরিনি করলে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া তোর বাপ সাথে কোনোদিন আলাদা যায়নি জানি ওই ছ্যাঁকড়া তো লাঠি ঘোরাতো আর নগরীতে তো প্যাঁচ ঘোরাচ্ছে কলকাতায় যেতে বলো দেখে আসতে বলো আজকালকার সব জোরদারের ছেলেরাই না ফিল্মে টাকা ঢালছে বংশের কালচারাল সাইড বলে কিছু রাখলে না কি যারা প্রডিউসার আমার ছেলে না প্রডিউসার হবে মা বিন্তি দিকে কথা দিয়ে এসেছি 7 দিনের মধ্যে 40,000 নিয়ে যাচ্ছি এইটা না তোমার এই লোকটারে দেখিও কি সুন্দর মুখটা চুল কি সুন্দর বাউটি জোড়া এসব সোনা রে কত ওজন হবে রে হ্যাঁ সব সোনা ছবিতেও সোনা মাপছে হিরোইন টপ খাচ্ছে বাজারে
এক নম্বর স্টার। বিনতি দি না তোমার ছেলে বলতে অজ্ঞান, শিগগিরই এখানে আসবে দেখো। তা আসবে না, তুমি গাদা গাদা টাকা দেখেছি যে পকেটে। শাট আপ, অশিক্ষিত আনকালচার। পল্লীগ্রামে থেকে একেবারে গোল্লায় গেছে। এই বিনতি দি এলে না তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। দেখ ওকে। বারবার হুক্কা হুক্কা করো না তো। কেন শিশির বলতে পারো না? শিশির না, পারিনি। যে পারে তার কাছে যাও। ছেলে একেবারে উচ্চুন্নে গেছে। এই যে ছেলে একেবারে উচ্চুন্নে গেছে। হলোটা কি? তুমি কাঁদছো কেন? কেন কেন? তুমি জীবিত থাকতে ওই উপরে বলে কি না কোথাকার কোন দিদি আসবে, তুমি বাপের বাড়ি যাও। খুন্তি? আমি তোমায় খুন্তি বললাম নাকি? কই আমার পথটা তো এমন নয়, কেমন ভর্তা হয়েছে, কেমন হাতের ফুলি ফুলিয়েছে। দেখলে না আমি চোখ ফুলিয়ে যায়। এই দেখো, চুপ করো। এই বাবা, কিছু বলতে পারছিস না আমাকে? কেঁদো না, কেঁদো না। হ্যাঁ, তুমি চুপ করো। হ্যাঁ, তোমাদের সব ছ্যাবলাবো না আমার ভাল লাগে না। আমায় আমার টাকা দাও, আমি চলে যাই। বাপ ঠাকুরটা এরকম ছ্যাবলা বলো না বাবা। আমার ঘুরেছিল বলেই তো আজকে তুমি এই পোটলা বেঁধে নিয়ে যেতে পারছি, গ্র্যান্ড হোটেলে নিয়ে ঢালতে পারছি। তাছাড়া টাকা তো আমি তোমাকে এখন দিতে পারবো না। হোয়াট? হ্যাঁ, এই বাগানটা হাতে না আসা পর্যন্ত আমি আর কোনো কাজে মন দিতে পারছি না। অশিক্ষিত আনকালচার। বাজে ছেলে, ওই ড্রেস ট্রেস সোনার বোতাম পাঞ্জাবি টাঞ্জাবি সব বাজে, সব বাজে, একেবারে একটা নুচকে। এটা কে ব্যবহার করেছে? ওই উপরে জল খাচ্ছিল। হ্যাঁ, এটা জল। শালা, বাপের মা মায়ের সামনে বসে খেয়ে গেল। দেশের কি শিক্ষা অবস্থা? সামনেই মরবে, শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার বলে তো আর কিছু নেই। ও তুমি বুঝবে না। হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছি পুরোটা না পড়ে গেছে। হ্যাঁ, বলো কি? ভালো সামনে কি লেগে যাও। এই স্বপ্নেও কিন্তু কাজ হয়। আমার শ্বশুর মশাই আর তোমার বাবা আমার দিকে তাকিয়ে না কি করে হাসছে। বাবা হাসবেই তো। এই সম্পত্তি পাওয়াটাকে চারটিখানি কথা কিনি। হ্যাঁ, দুর্গা
যুব সম্প্রদায় শকুন ভালচা কবে কোন সারা টপকাবে তার জন্য আমাদের চক্কর মারবে। আলটিমেটাম দিয়েছ 7 দিনের মধ্যে ডিমান্ড ফুলফিল না হলে না কথা না বিড়ি জ্বালালে জিগর সে পিয়া। সবাই এক ছেলে কালচারাল সাইড দেখছে আর এক ছেলে পলিটিক্যাল সাইড দেখছে, জমজনজ ক্যারেক্টার। পেছনে ডাকলেন তো? হ্যাঁ বলিয়ার বাড়ি যাওয়া হচ্ছে না শনি, দিন রাত ছেলে টিং 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 টিং। বড্ড ব্যস্ত দাদা, বলে যাচ্ছি। বলে যাচ্ছে হ্যাঁ? বস বস তুই এখানে বস। পরে শুনবো, এইখানে বস আগে। পরে শুনবো দাদা, আগে বস এখানে। পরে শুনবো। ওদিকে বাচ্চা কাপালির অবস্থা খুব খারাপ। মুখে কাজ আছে, মুখে কাজ বেঁধে দম আটকে আছে। আর গামছা? গামছা বস বস এখানে। হ্যালো এই শুনছো শুনে যাও শুনে যাও। মুখে অনেকক্ষণ আগে শুনে যাও। দেখে যাও কি হলো। কি বলছো শোনো। নাও, এবার শেষ যাত্রার জন্য তুমি তৈরি হও। কাকে কি বলছেন বৌদি? কাঁসারকে তো বাঁধছে নামে। তাই বলো। এতক্ষণে বোধহয় গেল। আসি দাদা। যাও তুই সারা বললি ইচ্ছা করে অ্যালুমিনিয়াম, রক্ত খারাপ, অমুক খারাপ তমুক খারাপ, তোর কথায় আমি নিশ্চিন্ত হয়ে বসে রইলাম। এখন তুমি যাচ্ছ সেই বাড়িতে রুগী দেখতে। হ্যাঁ যাবো না? তোমাকে আবার বলে দিতে হবে বললো। ছেড়ে দিন দাদা, একবার দেখে আসি। কেন রে? কেন? আমার রোগটা বুঝি কোনো ভোগ নয়। আমি তোকে কল দিচ্ছি, আমাকে দেখ। এনে নে আমার প্রেশার মাপ। আপনার কিচ্ছু হয়নি। হয়েছে তুই প্রেশার মাপ। আমাকে আটকিয়ে রাখছে। দেবে তোকে এই চা সারবো? 5 টাকা 10 টাকা আমরা তো 11 টাকা দেবো। মাত্র 1 টাকার জন্য একটা মানুষ খুন করবো? খুব ডাক্তার হয়েছে তুমি না? কেন তোমার ওই কলকাতার ডাক্তারেরা রুগী মারে না? পিছনেও ডাকে ঘুমবি না? রে চোখ মুখ চল চল করছে কেন? তুই দামলে বুঝি গেল না? এখনো যায়নি। আর কতক্ষণ? উনি জানেন। আর কি হবে? আমাদের টাকাটা দেবেন? টাকা? কিস্তি? কিস্তি? আজ মাস পয়লা, এক মাসের কিস্তি একেবারে পয়লা তারিখে এলি। সেরকমই তো লেখা আছে। লেখা আছে বলে রাত্রি দিতে বউ মানুষ একটা তো লেখে আসতে হবে। 40 কাল। হ্যাঁ সেই ভালো চলো গে চলো। একটা রাতে তো সমস্যা হয়েছে না? কি করে সয় বলুন? বাদামশাই যদি রাত না কাটে কাল সকালে তো আর দেবেন না। অবশ্যই দেবো না, তবে থাকতে থাকতে দিয়ে দেয়। আগে উকিল কিন্তু খুব দেখিছে, ওর বাবারে ওই উকিল নাই তো ভাটেখানায় বসে আছে। কিস্তি বন্দি হয়েছে বাঞ্ছাল কাপালির সঙ্গে। তোরা কোথাকার কেড়ে? আপন ছোট ভাই ছেলে এই ম্যারেড বাড়ি। এই সাইকেল ওই সাইকেল কিনবো কিনা পরিকল্পনা করেছি। আগে না গুড় ও গুড়ের ব্যবসা করবো কিনা ওই সাইকেলের পেছনে নাগরিকগুলো বেঁধে নিয়ে। সব ব্যাংক পেয়েছো আমাকে? হ্যাঁ আমি টাকা জোগাবো আর তোমরা সব 5 সালা পরিকল্পনা করবে। আগে আমি আসতে চাইনি, আপনার সাথে আসতে চাইনি। এই আমি টেনে নিয়ে এসছে। চলো দেবে না? চলো। কেন দেবে না? পুরোটা সব বর্ষা ফাঁকি দিয়ে নিচ্ছে। তোমার বউ জানি এলো থাকি দেবে না? জানি যদি 7,000 টাকার সম্পত্তি হারিয়ে আজ মাত্র 200 টাকার জন্য আপনার দরবার হাসপাতালে হয়। কি বলছেন? মুখে মুখে চলো
মিথ্যে কথা বলবো না বাবু, এই বাগানটা আপনাকে লিখে দিয়ে এই মোর বড় লাভ হয়েছে, একটু আরামে আছি। এই এই আর এই রস ভাঙা ছাড়া কিনেছি, ঠান্ডা পড়েছে, আমার এক বস্তানি করে উঠে আসতে হবে না। ভাববেন না, ভাববেন না বাবু, মরণের এই অনাশা বেশি দিন সইবে না। মরণের ঘন্টা শুনতে পাচ্ছি, আর একটা মাস দেখ বাবু, একটা মাস দেখ। শুনিস নে নকরি, শুনিস নে, ওরে মেরে ফেল, ওর ন্যাচারাল ডেথ হবে না, ওরে খতম কর, ওরে খতম কর, ওরে খতম করে দে। মাইক বসায় ষষ্ঠী পূজা দেবো, ম্যাক মাইক বাজায় মুখে ভাত দেবো, আর ভাত দিয়ে সংসার থেকে রিটায়ার করবো। $420 করতে গেলে না অনেক গা খাওয়াতে হয়। এবার সে 420 থেকে রিটায়ার করবো। এই মাটির ঘরে সাত নেমেছে আজ রে, মাটির ঘরে সাত নেমেছে আজ। ও পুরোর কি ভাগ্যি, 14 পুরুষের মুখ দেখে যাচ্ছে। খুব সাবধানে চলবে, পৌষ পর্যন্ত হাঁটা চলা একেবারে বন্ধ। পা স্লিপ করতে পারে এমন জায়গায় মোটটাও পা দেবে না। আর কলসি কাকে নিয়ে জল বাবা একেবারে স্টপ। আর সামনে হললিক রয়েছে, চালিয়ে যাও। আরে বাবা আছে আছে, তুমি কি আমার কাঁচা স্বামী ঠাড়াচ্ছে নাকি? শ্রদ্ধা কালী তোমার হাসপাতালে বড় কেবিনে বসায় আমি একেবারে বম্বা বম্বা। এই মাটির ঘরে সাত নেমেছে আজ রে, মাটির ঘরে সাত নেমেছে আজ, এই মাটির ঘরে সাত নেমেছে আজ রে, সাত নেমেছে আজ। সামনে পৌষ মাসি তোমার সাহায্য আসছে গো স্যার, আর তোমার ছোট ভাই গো। এই খবর দিবি তুমি আমায় ডাকলে, এরকম একটা গুড নিউজ। তোমার হেফাজতে থাকবে, আর ওই সাত চলে নিয়ে তুমি খাবার খাবা। ওই পৌষ মাসে পড়ে না একটা দিনও বলবো না। তোমাদের পৌষ মাস আর বাবু মশাকে সর্বনাশ। এই মরি সেই মরি করে বারবার কথার খেলাপ হচ্ছে, আর মুখটা এরকম লুকা হয়ে যাচ্ছে। রাস্তায় তার থেকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারি না। হারাম দাদা ছেলে, মানুষের মৃত্যু নিয়ে তুমি ছেলেখানা পেয়েছো, আর এক দণ্ড সময় নেব না। তোমার বাপ দেবে, তোমার বাপ দেবে। আচ্ছা আচ্ছা বোঝো না, এই অসময় তুমি যদি শো করটাও কত কি কাঠায় না পড়বে। ওই গাছতলায় বসে ছাড়া কি কোনো উপায় থাকবে? ওই
নকলি দত্ত ভেবেছে নাকি এত সব হবে বগা বগা বগা। শোনো, খুব সাবধানে থাকবে। রোজ পর্যন্ত হাঁটা চলা একদম বন্ধ। পা স্লিপ করতে পারে, এমনখানে মরতে বাঁধবে। বলছি তাকে নিয়ে জল দাও। রূপে, এ ফের গেরাতে যাচ্ছে রে। এই তুই শালা, গেরস্তের গেরানো, আবার গেরস্তের স্নেক পক্ষী বলবা। একসময় ডিম খাইয়ে মুখ বন্ধ করবা। তিন দিন ছেলে মেয়েগুলো খুশি খাওয়ায় তাই ভেঙে বেঁচে খাও তা আমার কাছে চা দিচ্ছি। কেন হাত থাকতে মিথ্যে করতে যাবো কেন? জয় মা জয় মা। বসিয়ে রেখে ভাবতেছে, বসিয়ে রেখে ভাবতেছে, বসিয়ে রেখে ভাবতেছে। খাচ্ছ? আমি কিছু খাচ্ছি না, ও সারা খাওয়াচ্ছে। দেখো দেখো মাংসা, তোমাকে তো একজন ভালো লোক বলে জানতাম। বাবু, বাবু, না, এই ভাইটামিন যেন আমার শেষ ভাইটামিন হয়। বাড়িতে তার শক্তি অর্জনের ভিড় করছে কে? যে লোকটা নিজে কেসেতে যাচ্ছে ডাক দিচ্ছে না কে? তারা তারা কোনটা ওই চুলের মুখে ধরে সব করে এখান থেকে তারা সে বলছে বাপের মোড়াকে ঝিয়ে রেখে এই দেশের শান্তি দাদা আমার বাপের শান্তি দেশের আইন দাদা আমার বাপের আইন। ভাবছে কে? কারা? আমার ছেলে যুবক হচ্ছে আর আমার মুখের উপর বসে বসে নৃত্য। এই সব বাড়ি বাগান সব আমার বাপের। এ শালা এবারে কথা বাঁধবে না, চাচা টেন্ডি হচ্ছিল। শালা আমার বাপ লোকেরটা মেরে খাইছে, আমার বাপেরটাও খেতে পারে না। সত্য কথা, সত্য কথা। বে, বে, বে। বে। বে, বে। আসবে না পাঠিয়েছে মারো, মারো, মেরে লাখ লাশ করে দেয়। এই ডাকাতটা যতদিন বাঁচবে, ততদিন আমার মৃত্যু হবে না। বলে কিনা পৌষ পর্যন্ত বাঁচো। সস্তি সস্তি বলে, এই যে বললি পৌষে হবে, আরে হবে তো। আর বলি তো আর কষি কাঁচা নিয়ে রাস্তায় বেরোনো যায় না। অত বলিছে একটু মুন্ডু টুন্ডু শব্দ টব্দ হলি বে, কার মুন্ডু বে? তুমি একটা ওয়ারিশ আসছে। আরাম দাদা, বাপি কি ছেলে হয়েছ তুমি? কথায় মোটাও ঠিক রাখতে শেখনি। একবার বলে পোষ, একবার বলে কষ্ট। আবার নিয়ে তুমি অষ্টি নষ্টি শুরু করেছো। ওর কথাও থাক, আপনার কথাও থাক। আমার ওই হাতি পর্যন্ত টাইম দেয়। কোকা শালা, কাকে বসে কুকিরে টিম। চল বে, যুবক চল, তোর বিচার হবে। ছেলে ছেলে কোথা ছেলে? এই 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 মুন্ডটাকে বলো না। আমি যাচ্ছি পল্লী উন্নয়ন সমিতিতে। ছাড়ো, হ্যাঁ? সময় তো সুটটালের সঙ্গে গিয়ে তো কিছু হবে না। যুবকের যুবই যাবে। বলছিস? এই যে শুনছো পদ্ম,
আমি আর তুমি ধমড়াই বাবা সালা দেখো যেদিন হাঁটা হারিয়ে না এ বিশাল দেখে হাঁটা সালা বল কে বল একদম বলবি না মুচকে একটা কথা না জানো তোমায় আমি পুলিশে দিতে পারি কেন পারি সেটা জানো তা দেবো নাকি তোমার পুলিশে তাহলে বুড়োটারে মেরে দে আরে বাবা খুন কেন ধর বুড়োটার কোথাও যাওয়ার কথা ছিল হ্যাঁ তো সে বুড়োটা যাচ্ছে না তুই তাকে সেখানে পাঠিয়ে দিবি এতে তো আমি অন্যায় কিছু দেখি না বাবা গুপে না পাচ্ছে না কোথা আরে বাবা বুড়ো তো আজ না হয় কাল যাবে নিজের আখেরটা ভাব ওই ভদ্রানীর ছেলে কোনো চিন্তা থাকবে না বাবা গুপে কোনো চিন্তা থাকবে না এই টাকা দিচ্ছি কাজ হাসিল করতে পারলে আরো দেবো হবে হ্যাঁ আমার নাম গুপে নাটকে আছে একটু ওকে ওকে ভালো মন্দ কিছু খাইনি মেয়ে খেয়ে হাফ বয়স করে দে খাই
সারা দেয় না কেন রে? আমার সমস্যা হলো এতগুলো টাকা দিয়ে দিলাম ওকে, তার এদিকে তো বাঞ্ছা পড়ে আছে, পেট তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সমস্যা হ্যাঁ মুক্তা, আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমার সমস্যা হয়ে গেল, সমস্যার কথা বলো দেখি। এখন এতগুলো টাকা আমার থেকে নিয়ে গেল, এখন আর সমস্যা হয়ে গেল। সমস্যা বলো দেখি মুক্তা, হ্যাঁ বাগানও হচ্ছে না, কিস্তির টাকাও চলে যায়, মাঝখান থেকে ঘুটে কি এতগুলো টাকা আমি দিয়ে দিলাম, এই বাগান কি আমি জীবনে পাবো না? শোনো, আমি শেষ করছি। এখন শেষ করতে হবে, তুমি দাও। দেখি পালিয়েছে, হ্যাঁ আবার পালিয়েছে। কোথায় পালিয়েছে? কি করছে? এই তো বললে পালিয়েছে। কই, আমি তো কিছু বলিনি নকুরদা। আমি বলেছি তোর বাপ। যাও শালা, তুই আমার বাপ? হ্যাঁ, বাপ তুললি কেন? আমি তো বলি, তুমি আমার বাপ। ওদের বাচ্চা আর লোক পেলেনি, শেষে কিনা ফিট করলে ওই কুপিরে এই 500 টাকাই গেল। এইবার তুমি বলানি বাবা, হ্যাঁ না, আমি তো বলিনি। হ্যাঁ তা মুখে বন্ধ করতে গেছে নকুরদা। মুক্তা, আমার তো গানে কেমন ছমছম করছে, ভেতরটা কেমন দুঃখ করছে। আচ্ছা বাপে যায় হেঁচে দিল মুক্তা, টাকার পুত্রে। মুক্তা, ও কি মরবে না? শোন, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ তুমি পারবে? আমি কি আর পারবো? আমার এই ডাব পারবে। দেখছি না হ্যাঁ, এই ডাব এইভাবে দেখছেন না, মুখটা কিরকম ছোটানো আছে। 3 বার ওই করে ডাকবো, সেই খাওয়া করবে, অমনি চাপা দেবে, ব্যাস গান। এই নাম নিশিটা। এতে কাজ হয়? ও কি? হ্যাঁ এই জল নিয়ে না আর পুরো মানুষের খাওয়াবো, ব্যাস গান পর। তাই? এতে কাজ হয় নাকি? নিশিটা মরে এর নাম হচ্ছে মুক্তবিদ্যে। হ্যাঁ, পান মারা, বসে করো, ধুলো পড়া, এইসব করে আমি কত মানুষকে মেরেছি। হ্যাঁ, কে বললো? আচ্ছা টাকার পুত্রে এ আমার গায়ে হেঁচে দেয়। হ্যাঁ, আমি এখানে থাকবোই না, চলে যাচ্ছি। যা বল দিয়ে যাই, আমি চলে যাই। কি হচ্ছে? বাঞ্ছা এর মধ্যে এই বাঞ্ছা बस গান পর যা সার যা মরবে না সালা। হয়ে গেছে বলো কি? হ্যাঁ। এর ভিতরে বাচ্চা বন্ধ? হ্যাঁ। হ্যাঁ? বাচ্চা মরে গেছে? এই দাও, এই দাও, আমার কাছে দাও। তুমি পারবে না, আমি যত্ন করে রেখে দেব। এই ছাতন পড়ে গেল, এই উল্টোতে। সুয়ার, উল্লুক, তুই টাকা কি করতে? তুই
স্বামী সোহাগিনী হও, স্বামী সর্বকর্মে অনুগামিনী হও। হেরে হেরে পড়েছো মা, হেরে গোহে ফে যা ও সব কেটে যাবে। লোকের জন্য রাতে আমার ঘুম হয় না। কুপিত দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বাবা। কুপিত কুপিত নকুর বাবাজি সর্বগ্রহের কুপিত। এক বাবার মধ্যে গিয়ে সর্বশান্ত হয়ে গেলুম বাবা। কিছুই হতো না, কিছুই হতো না। এই লেখাপড়ার আগে আমায় যদি একবার ডাকতে যা, এটা দেখছেন নেভার সন্দেশগুলো এইদিকে এইদিকে ঢোকা। হ্যাঁ, যা করে দিয়ে গেলাম না, 7 দিনের মধ্যে বাচ্চা কাপালিকে প্রাণবায়ু ছুটে যাবে। মা, বাবু, ওই বুড়োরে নাম মা। ওই কাঁদছি, কত দুধে কত ঘি, কত মিনিমাম আয়োজন। আশীর্বাদ করে দেন বাবা। দিন ঘুরুক, তালা ভরে সাজিয়ে দেবো। দিন ঘুরলে কি আর অনেক দরকার হবে মা? আর একটা শাড়িও নিতে পারলে না। গামছাখানা গামছাখানা দেখো একেবারে যেন সেই আমাদের কি বলে গিয়ে সিরাপের নেতা। আশীর্বাদ করে দিয়ে যান বাবা। বড্ড লেট করিয়ে দিচ্ছ বাবা। এসো বাবা জীবন এসো। হ্যাঁ, তোমার নামটা বলো কি? ভোটকা না ভোটকা? ওকা, 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 কোথায় গেলি? জন্মগত ঢেকে রাখছি। কি বলছিস রে? বল না, বলতে দিন ওটাকে বল না।
একটা স্ট্রোক হয়ে গিয়েছে বাঞ্ছা। তোমার জীবন আর আমার মৃত্যু। আপনি মরে গেলে আমার কিস্তির টাকা দেবে কিনা? তোমার আগেই যদি আমার মৃত্যু হয় তাহলে তো এই চুক্তি বাতিল হয়ে যাবে। আর তোমার বাগান আবার তোমার কাছেই ফিরে যাবে। এটা কি মাছ বাঞ্ছা? কি কথা ছিল? তাহলে এই মাঠ পা ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো যে আজ রাত্রেই তুমি মরবে। মা গো, তোমার আমি ছুঁয়ে শপথ করতেছি না। আমি আজ রেখেই সুসাইড করবো। আমি আজ রেখেই, কিন্তু কি করে করবো কথা? হ্যাঁ, নাও, এতে ফলিডো আছে, তুমি খেয়ে নিও। মা গো, এই ফলের আমি তোমার উৎসর্গ করে দিলাম। আমি আর যেন ভুল না করি। আমি আর কথা কতটা খাবো? এই এতটাই খেও। ঠিক আছে, সাবধানে তো মারবে, কিন্তু আবার কিন্তু কি? যদি বডি কাটা ছেড়া হয়। না, সব কাটা ছেড়া কিছু খাবে না, তাহলে তো বিষের কথা জানাজানি হয়ে যাবে। সেটাই তো দেখবে, এই বডি কাটা ছাড়া মোটেই সইতে পারবে না। এই বডির পরে বডটা নো ভাঙা। বলছি তো কিছু হবে না। এই কাটাকুটি হলে এই বিষের কথা জানাজানি হয়ে গেলে তো আমাদেরই ভয় থাকে, তাই না? খেয়ে ফেলো, মাঝরাতে তোমাকে বেঁধে আমি শ্মশানে নিয়ে যাবো। ভালো ব্যবস্থা। ওই গুজিয়া সাথে যাবে। হ্যাঁ, তোমার যখন ইচ্ছে তাই হবে। পাশে পারবেন না, বড্ড ডাকবে। আমাদের ওই বোম্বাই খাটে করবে। হবে ওই খাটের ব্যবস্থা তো আমি অনেক আগে থেকেই করে রেখেছি। কীর্তন হবে? কথা দিতে পারছি না। ওই কীর্তন বালারা সব ধান কাটতে গিয়েছে। না, কীর্তন না হলে হবে না। ওসব তো আপনার পেছন কথা। তা বললে কি করে সব কোথায় না চুক্তি বলি কথা। একটু কীর্তন হবে না, একটু ঘি হবে না। ঘি? আমার ঘি কেন বাঞ্ছা? কি মেয়ের দরকারি হচ্ছে নাকি? এই বাজারে তুমি ঘিটাকে বাদ দাও বাঞ্ছা। তা বললে কি করে হবে? বডিতে একটু ঘি মাখাবেন না। ওই ডালটাও চলবে না, নেপসিও চলবে না। আমার একটু কালা ঘি দিতে হবে, একটু চন্দন কাঠ দিতে হবে। আর আবার কি? একটা সার চাই। সার? ওই পিছনে টাকা দিবে, আমার নামে উৎসর্গ করে ছেড়ে দেবে। সারা গায়ে সারটা ঘুরে বেড়াবে। একটা সার চাই কথা। কি যেন সার? আবার কি চাই? আরে মরলে কি যেন লাগে। মরলে আর কিছু লাগে না। আরে লাগে। আমি তোমার আর কিছু দিতে পারবো না। ওই টাকা বলতে
নতুন আমি বাসি মোড়া বাসি মোড়া বাসি মোড়া বেশিক্ষণ ভিটে ফেলে রাখতে নেই গো। খুব বড় করে ছেড়াতে করবো আমি। এই পুরো গায়ের মানুষের আমি কবজি ডুবিয়ে খাওয়াবো। ভেবেছিল আমি রোগে রোগে মরে যাবো, ওই চুক্তিটাও বাতিল হয়ে যাবে। এই বাগান এই সমস্ত বাগান আবার ওদের হাতে চলে যাবে। আমার এই পুকুর এই বাগান এই গাছ এই পাখি এই সব কিছু আমার। আমি কাউকে দেবো না। আমার এই সব কিছু আমার। আপনারা এসে পড়েছেন? ধানের কাছে ছিলেন বুঝি, বইয়ের কামটা শুনে ছুটে এসে বেড়াকে বলেছি খালিদার মুখে ঢাল পিছাবো, বেদনা উঠলো, নাক ধরে বেদনা উঠলো, সেটি হয়েছে গো, নাক ধরে সেটি হয়েছে। ওই যে মাছ নাপতিলে কান্না শুনতে পেলে তখন তো সেলিটা হলো। সারা জন্মাবার গাড়ি পেল না, মরবার ফুসফুস পর্যন্ত দিল না। এখন রূপেটাও বাড়ি নেই। এই শেষ এতে আমি কোথায় একটু দুধ পাই, একটু মধু পাই, একটু বুঝি বড় মাছ এসে গো। এসব জিনিস মরণেও যেমন লাগে, জন্মেও তেমন লাগে। দেখ ভাই, কি ভাবি করে এসেছিস, মালপত্র ঢেকে ঘরে এসে উঠলো। বাবু, আপনি গৃহস্থের বাড়িতে উঠোনে এমন সুরক্ষণে এসেছেন, আপনি দাওয়ায় আসেন তো? ওঠেন, আপনি দাওয়ায় আসেন, দাওয়ায়। খুব অসুস্থ হয়েছে, আপনার কমে বসায়, আপনি মানুষ এইখানে বসেন, এইখানে বসেন। নারী কেটে ধরা গেছি, আমি যাবো কেমন করে? আমি আর বলতে পারবো না, আমি আর বলতে পারবো না। আপনার জ্বালা আমি বুঝি, কিন্তু আমি কি করবো বলে? কত মুক্তি দেয় ওরা কিছু থেকে আমার কিছু জানে না। আমার গাছপালা নাতি পুতি উই পড়া সব মাথা ঢোকায় বলে, পুরো তুমি আমাদের রক্ষা করেছো, তুমি ঘরে গেলে আমাদের বাঁচাবে কিনা? ভালো লাগে পয়সা খেয়ে বাঁচা, ভালো লাগে। শান্তি পাবে, আমিও নিষ্কৃতি পাবো। তোমার পরিবার তুমি বাবা
মৌমাছিরা গান গায়। দেখো 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 কাল সকালে দেখো করে নাচে শিশির কেমন ধরে বসেছে। সব সাজায় রেখেছি গো, সব সাজায় রেখেছি, সব তোমায় দিয়ে যাবো। আয়রে পাখি তোলা আমার ভাইয়ের সাথে কর খেলা, আয়রে পাখি তোলা। দেখো 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 তোমারে রতন পাবো, তোমার সঙ্গে বাগানে খেলবো। আয়রে পাখি তোলা আমার ভাইয়ের সাথে কর খেলা। ও বাবা